আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন চৌধুরী। আসলে অনেক বছর গিটারে হাত দেওয়া হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবারও আপনাদেরকে নতুন একটি ব্লগে স্বাগতম। এটি হচ্ছে, আমি এখন ভ্যাকেশনে আছি। আসলে নিউ ইয়র্ক থেকে আমি এখন নর্থ ক্যারোলিনায় এসেছি, নর্থ ক্যারোলিনার দুরহামে। এখানে আমার একজন বোন আছে, তো তার বাসায় আসছি। তো এইখানকার বাসার পরিবেশ কীরকম বা বাড়িগুলো দেখতে কীরকম, আর তার বাড়ির আশপাশটা নিয়ে চিন্তা করলাম একটা ব্লগ করি, আপনাদেরকে দেখাই। কারণ নিউ ইয়র্কে তো আমরা খুব ক্লাউডি, ওখানে এই ধরনের পরিবেশ পাওয়া যায় না। এটা বিশাল একটা এরিয়ার মধ্যে, টোটাল 5 একরের জায়গার উপরে বাড়িটি অবস্থিত। এবং এই বাড়ি এবং এর আশেপাশে পরিবেশ প্রত্যেকটা কিছু খুঁটিনাটি আমি আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা পুরো ভিডিও দেখবেন এবং মজা পাবেন। তো আপনার এখান থেকে আসলে বুঝতে পারছি না কোথায় থেকে শুরু করব। আসলে বিশাল এরিয়া, এবং এইখানে প্রথমে আমি আপনাদেরকে দেখাই। এটি হচ্ছে পুরো এরিয়া বাড়ির। এই যে বাড়ির পাশে একটা পুকুর, লেকের মতো। 360 ডিগ্রিতে একটু দেখালাম আপনাদেরকে। এরপর আস্তে আস্তে আমি যাচ্ছি। প্রথমে হচ্ছে, আমার বোন খুব শখ করে এই যে এখানে এর একটি ছোট খামার রয়েছে। এগুলো এই উৎপাদিত খামারে তার নিজেরই হয়ে যায়। এবং দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হাঁস মুরগি আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি ডিম, দেখছেন ডিম, এবং অনেক বড় বড় দেখছেন মোরগ, অনেক বড় বড়। এইটার ওজনই হবে আমার মনে হয় 5 থেকে 6 কেজি। এখানে সব হাঁস মুরগি। তারপরে এমনও এই যে প্রাকৃতিকভাবেই কিছু এখানকার এই যে হাঁসগুলা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে প্রচুর হাঁস এদের আশেপাশে আছে। এটি হচ্ছে তার বাড়ির ঢোকার যে রাস্তাটা, সেটি। এই যে ওইদিকে দেখতে পাচ্ছেন পুরাটা কিন্তু তার এরিয়া দেওয়া আছে, পুরাটাই 5 একর জায়গা। এবং চারিদিকে পাখির হয়তো শব্দ শুনতে পাচ্ছেন, পাখি ডাকছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ওদের ফ্যামিলিতে এখন 2-3 জন আছে। তাদের গাড়ি, প্রত্যেকের একটা করে গাড়ি তারা ইউজ করে। কারণ এখানে পাবলিক ট্রান্সপোর্টগুলো খুব কম, সেজন্য নিজস্ব গাড়ি ইউজ করতে হয়। তবে এই যে দেখতে পাচ্ছেন, এই যে তার এটার সামনে ওইটা হচ্ছে স্টোর রুম। তারপরে এদিকে ও একটি সুন্দর খালি স্পেসে সুন্দর করে সাজিয়েছে। এরপর আরও এদিকে দেখতে পাচ্ছেন অনেক বিশাল বিশাল গাছ রয়েছে। সবগুলো এই গাছগুলোর বয়স অনেক হবে। আর আশেপাশে তো ফুলের বাগান রয়েছে। আসলে এটি আরও 2-1 মাস পর, যখন এখানে গরমের সিজন আসবে, তখন আরও সুন্দর হবে। আমি আপনাদেরকে, এই যে আমাদের ভাই সাহেব, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হ্যাঁ, আসবো ভাই সাহেবের পরে সাক্ষাৎকার নিব। এই যে আমার বোন বাসাটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে আসলে আপনি ইনডোর গাছগুলো দেখবেন, প্রথমেই মনটা ভালো হয়ে যাবে। এটা হচ্ছে তাদের অ্যাকচুয়ালি লিভিং রুম দুইটা। এটা সবচেয়ে বড় লিভিং রুম। এই যে এইখানে বোন নিজের মতো করে সব সাজিয়েছে। আসলে এটা ফায়ার স্পেস, যেহেতু ঠান্ডার দেশ। তারপরে সুন্দর ঝাড়বাতি, দুদিকেই সুন্দর ঝাড়বাতি। তারপরে এটি হচ্ছে আসলে ডাইনিং টেবিল। এই ডাইনিং টেবিলটার উপরেও একটা সুন্দর খুব ঝাড়বাতি আছে। মানে ডেকোরেশনগুলো এমনভাবে মনের মতো করে সাজিয়েছে। তারপর এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কিচেন। এটি হচ্ছে এই কিচেনের ডিজাইনগুলো খুব সুন্দর। এটি হচ্ছে মাস্টার বেডরুম। আর এখানে
এটি আর কি ড্রয়িং রুম, এটি হচ্ছে আপনার সেকেন্ড ড্রয়িং রুম, যেটি এটা হচ্ছে মামা। মামা কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আসলে বোনের দুটো ছেলে একটা মেয়ে, বড় ছেলে এখন ভার্সিটিতে, আর এরা আছে। মামা তোমার কি অবস্থা, কি করো? এটি হচ্ছে মানে দ্বিতীয় লিভিং রুম, আর এটি হচ্ছে সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে আপনি সোজা উপরে চলে যাবেন। উপরে গেলে এখানে কিন্তু আবার কয়েকটা রুম রয়েছে। এটি হচ্ছে এই যে গেস্ট রুম, এটি গেস্ট রুম। এখনও বরাবরই খুব সুন্দর পাতির কাজ করা আছে। তারপরে এইদিকে এইটা হচ্ছে ক্লোজেট, তারপরে এটা হচ্ছে এই যে বাথরুম। এটিও, এখানে কয়েকটি বাথরুম আছে, আমি দেখাতে ভুলে গেছি। লিভিং রুমও বাথরুম রয়েছে। তারপর এটাও একটি রুম, বিশাল রুম আসলে, যারা বাচ্চাদের জন্য। তার পাশে আরও একটি রুম রয়েছে। সব নান্দনিকভাবে আমাদের যে জামাই, উনি খুব নান্দনিকভাবে সব কিছু সাজিয়েছেন, এবং এখানে শোপিসগুলো দেওয়া আছে। এরপরে এখানে কিন্তু দুটি ডেক আছে, সেটি হচ্ছে লবিগুলো। এখানে এই জায়গাটাকেও এগুলো ভাই সব কিন্তু নিজের হাতে সাজিয়েছেন। এখানে অনেকগুলো এখনও কাজ চলতেছে। এই যে কিছু এখনও আনা হয়েছে বাথরুম ফিটিংস। এদিকে আবার একটা দোলনা আছে। এটা হচ্ছে এইখানে বসে পারিবারিকভাবে সবাই আড্ডা দেয়। এই যে দেখতে পাচ্ছেন, আমি আবার এদিক থেকে ফুল ভিউটা দেখাই। এই যে একটু লাইটের কারণে হয়তো বা হচ্ছে। আর এটা হচ্ছে সুইমিং পুল। এটা আমাদের ভাই সাহেব নিজের হাতে বানিয়েছেন। এটা মিরুর হাজব্যান্ডে, এটা উনি নিজেই ডিজাইন করে, নিজেই এটা করেছে। তবে এখন পানি নেই যেহেতু ঠান্ডা, আর কিছুদিন পর গরমকাল শুরু হবে, তখন উনি এখানে পানি লোড করবেন। কিছুদিন আগে এটার কাজ শেষ হয়েছে, এখনও কিছু কিছু কাজ বাকি। আর এটা হচ্ছে বারবিকিউ স্পট। এখানে সবাই বন্ধুবান্ধব সবাই আসলে, ফ্যামিলি সবাইকে নিয়ে এটা বারবিকিউ করার জন্য এটা বিশাল একটা বারবিকিউ কিটস এটা। আর এরপরে এখান থেকেও আপনি যে চেয়ার দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু আড্ডা দেওয়া যায়। এরপরে আপনাদেরকে সবচেয়ে মজার জায়গাটাতে নিয়ে যাচ্ছি, সেটি হচ্ছে দেখছেন এখানে কাঠের সিঁড়ি। এই পাশেও প্রচুর জায়গা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটা হচ্ছে ওনার নেবারহুড একটু দূরে ওইদিকে, কারণ এটাও প্রচুর জায়গা দেখতে পাচ্ছেন। প্রখণ্ড এটা একটা মাঠ, এটিও এই বাড়ির মধ্যে। ওরা টোটাল ওইদিকে, যে এখানে একটি বড় বোট রয়েছে, ইচ্ছে করলে আপনি বা তারা এখানে সময় স্পেন্ড করতে পারে। এটি হচ্ছে লেক বা পুকুরের মতো, আমাদের দেশে পুকুরের মতো। এটাও পুকুরটাও অনেক বড় পুকুর। এই যে পুকুরে পদ্ম জাতীয় গাছ অলরেডি, এখন যেহেতু গরম আসছে, কিছুদিন আগেই গাছে মাত্র এখন পাতা আসা শুরু করেছে গাছে। এখানে একটা ছোট জেটিও নির্মাণ করা হয়েছে, কারণ এখনও কাজ চলতেছে সব কিছুর। এই যে দেখতে পাচ্ছেন, মজার বিষয় হচ্ছে এটিও ভাই সাহেব নিজের হাতে বানিয়েছে। দেখেন কাঠের খুব সুন্দর, এবং দুই সাইডে অ্যাঙ্গেল দিয়ে খুব সুন্দর করে কাজ করেছে। আর পানিগুলো খুব পরিষ্কার, দেখতে পাচ্ছেন পানিতে সব কিছু দেখা যায়। আর এখানে তো বললাম, এই যে প্রাকৃতিকভাবে আমরা যে অতিথি পাখির মতো বলি, তবে এগুলো হাঁসের মতো, দেশীয় হাঁসের মতো, কিন্তু কালারটা ডিফারেন্ট। পুরা এই পুকুরটা দেখতে পাচ্ছেন বিশাল বড়, ওই সাইডে পর্যন্ত। এই যে আমরা কিছুক্ষণ আগে বড়শি নিয়ে আসছিলাম, এখানে বাগনে বড়শি আনছে। এটা বড়শি দিয়ে
মাছ ধরা যায়। তারপরে ওদিকে দেখতে পাচ্ছেন প্রচুর বড় বড় গাছ। এখান থেকে দেখেন এই মাঠটাকে কি প্রকাণ্ড লাগছে। তারপরে ওই যে বাড়িটা। আচ্ছা, এখন তাহলে বড়শি মাছ ধরার জন্য অলরেডি রেডি। সে অলরেডি, আমার মনে হয় এখনো কি মাছ পাওয়া যায় না? না, মাছ ধরবে আছে ওই হয়তো প্রচুর মাছ পুকুরে। এদিকে তাকা, পুকুরে বড় বড় মাছ আছে, অনেক বড় বড় মাছ। বড় বড় মাছ তুই দেখছস? হ্যাঁ, এর আগে একটা ধরছি, আগের দইরা এই দইরা দেখেন। বড় মাছ ধরছি আমি। কখন ধরছস? মিথ্যা কথা কস কাতুরা। মিথ্যা কথা কেন বলবো ভাই? ও কয় কেজি ধরছস? এটা হবে বেশি। এটার আঁশ কয়টা হইছে? 3 কেজি মতো হবে এটা। এই যে সে এখন এখনো বড়শি বাইতে ব্যস্ত। এই সুযোগে আমরা শেষে একটা আমাদের ভাই সাহেবের একটা সাক্ষাৎকার নেব। তো ওখানে উনি আসলে কিভাবে এই আমেরিকা আসলো ওনার গল্পটা বলবে, এবং এই বাড়িটির দাম কত বর্তমানে। আমি যতটুকু জেনেছি এই বাড়িটা বর্তমানে হচ্ছে প্রায় 6-7 লাখ ডলারের মতো পড়ে এখন। এই জাতীয় বাড়িটা আসলে খুবই সুন্দর, পরিবেশও খুবই সুন্দর। এই দেখেন অনেকগুলা মোরগ মুরগি এখানে ইচ্ছে মতো চড়তেছে। এটি হচ্ছে বাড়ির মূল দৃশ্য। ওকে, আমরা একটা ভাই সাহেবের বক্তব্য নিয়ে তারপর আপনাদেরকে ভিডিওটা শেষ করব। তবে ওনার কথাগুলো শুনবেন, উনি কীভাবে এখানে এভাবে নর্থ ক্যারোলিনায় এসে প্রতিষ্ঠিত হয়েছেন, সব কিছু আমরা ওনার মুখে শুনব। এই যে আসলে ভিতরে আসছি আপনাদেরকে আর একটি জিনিস দেখাতে। এটা হচ্ছে আমার বোনের ওই যে খামারে উৎপাদিত ডিম। এটা হচ্ছে রাজহাঁসের, এটি হচ্ছে দেশি হাঁসের। আর মুরগির ডিম আমরা গত রাতে যা ছিল সব খাই ফেলেছি। আর এই যে আমাদের জন্য রান্না করছে, কালকে থেকে শুধু খাওয়ার উপরে আছি। আসলে বোনের হাতের রান্না মিরু আমাদেরকে, হ্যাঁ, এই যে সকালে নাস্তা করছি ডিম, এটা মলা, এটা রুই মাছ, তারপরে গরুর মাংস, তারপরে এটা হচ্ছে ভর্তা বানাবো। এটা ভর্তার জন্য প্রিপারেশন করছে, কাবাব, তারপরে ভর্তা। তারপরে এটা বেগুন, সিদ্ধ বেগুন ভর্তার জন্য, ভর্তার জন্য আসলে প্রিপারেশন করে রাখছে আর কি। আমরা যখন খেতে যাব তখন ভর্তার জন্য মাছ ফ্রাই করা, মাছ ফ্রাই করা। আসলে এই ভর্তাটা খাবো। হ্যাঁ, এইখানে আরেকটা কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে আমার বোন কিন্তু এই যে পশু পাখি প্রেমী। এই যে এটার নাম কি যেন মিরু? ও শোনা, কেমন আছো? এদিকে তাকাও, মেহমান আসছে। ও তাকাচ্ছে না, এটা হচ্ছে ময়ূরপঙ্খী নাম না? এই যে এই আমি আসাতে সে একটু সবার জন্য খুলে দেখা যাচ্ছে ময়ূরপঙ্খী। দেখেন তার মুখটা দেখেন, অনেকটা ময়ূরের পেখমের মতো, সে পুরাটা খুলে ফেলতে পারে। এগুলো আসলে আবার কিছু, এগুলো কি লাভ বাট না? এই যে হ্যাঁ, এই যে ওর হাতে উঠছে, এই যে দেখুন বাগ্নির হাতে। তোমার সাথে কথা বলে? হ্যাঁ, এটাকে কথা বলা শিখাও নাকি কথা বলে না? এরা কিন্তু আসলে আমাদের আমেরিকার এই প্রজন্মের, যেহেতু আমরা তো আগের প্রজন্ম সবাই বাংলাদেশি, এরা দুটো জিনিস একসাথে শিখছে, বাংলাদেশি কালচার এবং এখানকার ইয়া। তবে তারপরেও এই যে ওর মাঠ থেকে ও পেয়েছে পশুপ্রেমী। আমি ওইকে ভালো করে দেখাই, আসলে এত হোয়াইট যে সে স্ক্রিনে পর্যন্ত আসছে। যাই হোক, আর এটা হচ্ছে তো আপনারা চিনেন তালেব, আমার পিছিয়ে আছে। এই যে তাদের ও আচ্ছা ফিশও আছে, হ্যাঁ ও আচ্ছা, আমার বোনের আরও ফিশও আছে না, রোহানের ভিডিও নিছি। এই যে ফিশগুলা, তারপরে এখানে সেই মিশরের ঐতিহ্য মনে যে দেয়াল চিত্রগুলা এগুলো করা আছে। আসলে এখানে নান্দনিক সব কিছু করা আছে। এখানেও একটি অয়েল পেন্ট দেখতে পাচ্ছেন। তারপরে আসলে মন মতো করে সাজিয়েছে আমার বোন এটাকে। এখানে একটা ফ্যামিলি ফটো রয়েছে, আর এটা তো ডুপ্লেক্স উপরে উঠে যাওয়ার জন্য, এটা আপনাদের আগেই দেখিয়েছি। তবে
বড় ভাগ্নে, সেও গিটার প্লেইং করে, আসলে খুব গিটার ভালোবাসে, তার জন্য তার গিটারটা এখানে, সে এখনও ভার্সিটিতে। এছাড়া এখানে তার শোপিসগুলো সুন্দর। ওকে, এরপর আমরা ভাই সাহেবের একটা সাক্ষাৎকার নিয়ে ভিডিওটি শেষ করব, আর যে ভিডিওটি ধৈর্যকারে পুরোটা দেখবেন সেটাই আশা রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন চৌধুরী, আমার বাড়ি চট্টগ্রামে। আমাদের এখানে আজকে 2 ভাই আসছে আপনার নিউ ইয়র্ক থেকে। তো ওনারা এখানে দেখে অনেক ভালো লাগছে ওদের, তো সেজন্য আমাকে বললো একটা ভিডিও রেকর্ডিং করতে। আমি সমস্ত বাঙালি ভাইদের উদ্দেশ্য করে বলছি, যারা আমেরিকার বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসংস্থান বা বিভিন্ন প্রবলেমে আছেন, এবং অনেক জায়গায় নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, অন্য অনেক জায়গা আছে যেখানে অনেক এক্সপেন্সিভ। নর্থ ক্যারোলিনা কম্পেয়ার টু দোজ কাইন্ড অফ স্টেট ইজ বেটার নর্থ ক্যারোলিনা। তো কেউ যদি এখানে মুভ করতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার হলো 646-717-3915। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আসলে অনেক বছর গিটারে হাত দেওয়া হয় না, তো আসলে আমাদের ভাই সাহেবকে একটা গান শোনানোর চেষ্টা করব, একটা না, যাকে বলে জগা খিচুড়ি আর কি। ও ভাইয়া রাসাতে গায়া নজওয়ান, ও ভাইয়া রাসাতে গায়া নজওয়ান, দুজার গুলত বস করিয়ারা সিনাতিতে খাই ঝড় তুফান। ও ভাইয়া রাসাতে গায়া নজওয়ান, ও ভাইয়া রাসাতে গায়া নজওয়ান, দুজার গুলত বস করিয়ারা সিনাতিতে খাই ঝড় তুফান। ও ভাইয়া রাসাতে গায়া নজওয়ান, সোডো সোডো দেউতুলি পানি, সোডো সোডো দেউতুলি লুসাই পাহাড় পতুন আমি আরে যার গুই কর্ণ ফুলি। লুসাই পাহাড় পতুন আমি আরে যার গুই কর্ণ ফুলি। বতুর তো নাই সেরে গরবা, ওই সেরে ঘর ও তিন হইনা পান কিলি বইনে দিয়ে রে আত। নাই যাবিও বই কেন গরি, তেলে সোরা খাই ফেলাই তোর ফিজন সারি। তেলে সোরা খাই ফেলাই তোর ফিজন সারি। সোডো সোডো দেউতুলি পানি, সোডো সোডো দেউতুলি লুসাই পাহাড় ওরতুন নামিয়ার যার গুই কর্ণ ফুলি। লুসাই পাহাড় ওরতুন নামিয়ার যার গুই কর্ণ ফুলি। আসলে অনেক ভাই সাহেবকে কিছু শোনানোর চেষ্টা করছি, এটাই। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাদের সবাইকে এই নর্থ ক্যারোলিনার আমার বোন মিরুর বাড়িটা কীরকম, পরিবেশ কীরকম, আসলে বাড়িটা দেখতে কীরকম, আশেপাশে পরিবেশ কীরকম, এটা দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওতে। আসলে এখানকার জীবনযাপন অনেক অনেক সুন্দর, অনেক ভালো, প্রকৃতির সাথে থাকা যায়। আমি এখনও দাঁড়িয়ে আছি, চারিদিকে মৃদু বাতাস এবং খুব শুনশান, যেগুলো আমরা বেসিক্যালি নিউ ইয়র্কে পাই না। তার বাড়িটা অনেক সুন্দর, ভিতরে কীরকম নান্দনিক আপনারা দেখেছেন। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ।